এত বেশি বাজেট, মিনিমাম 1000 টাকা শুধু থাকতে। 60 বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করছে উইথ 3 পাস। আর আপনারা কি করছেন? গুড মর্নিং ফ্রম নামচে বাজার। কালকে খুব পরিশ্রম গেছে। সাগরমাথা ন্যাশনাল পার্কে পারমিট করিয়েছিলাম 12টার সময়। 12টা থেকে 1টা অবধি রাস্তা তাও নর্মাল ঠিক আছে, বাট 1টা থেকে আপ টু নামচে বাজার, মানে নামচে বাজার আমি কালকে ঢুকেছি 5:39। 1টা থেকে আপ টু নামচে বাজার পুরো রাস্তাটা হচ্ছে এরকম চড়াই, পুরোটাই সিঁড়ি এবং চড়াই, মানে যথেষ্ট টাফ ছিল। আজকে টার্গেট আছে টেংবোচে, বেশিক্ষণ লাগবে না, ম্যাপ দেখাচ্ছে 7-8 ঘন্টা এনাফ। আজকের একটু অল্প আস্তে আস্তেই যাই, সবাই সাথে থাকো, জিততে তো হবেই। অল ইজ ওয়েল, লেটস গো। সকালের 1 কাপ চা আর ব্রেড টস্ট মিলিয়ে 500 টাকা। বাপরে, খাবারের দাম আরও বাড়বে। একটু ড্রাই ফ্রুট খাবো, বেরিয়ে যাবো। সো দেরি করে লাভ নেই, চলো লেটস গো। वाओ, नामचे बाजार मॉर्निंग व्यू, क्या नज़ारा है भाई। भैया इस साइड से टेंगबोचे প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠে এলাম। এখনো অনেকগুলো মনে হয় সিঁড়ি আছে, তো চলো ধীরে ধীরে এগোনো যাক। ঝকঝকে সকালে পথ চলতে ওঠা পড়ার মাঝেই চোখের সামনে বরফাবৃত সুউচ্চ পর্বতগুলো জ্বলজ্বল করে উঠেছে। ট্রেকারদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। হিসাব মতো আজ থেকে ট্রেকের আসল খেলা শুরু হয়ে যায়। উচ্চতার সাথে সাথে পথের দূরত্ব বাড়তে শুরু করে। কিছুটা উঠে আসার পর এখানে রাস্তা ডিভাইডেশন হয়ে গেছে। এদিকটা চলে গেছে টেংবোচে গোকিও, যে রাস্তা আমরা যাবো, আর এটা হয়ে গেছে কুমজুং ভিলেজ। এই কুমজুং ভিলেজে রয়েছে শেরপা তেনজিং নোরগের বাড়ি, আর মনেস্ট্রির মধ্যে রয়েছে ইয়েতির মাথা। কিছুটা এগিয়ে এলে শেরপা কালচার মিউজিয়াম, মাউন্ট এভারেস্ট ডকুমেন্টেশন সেন্টার পাবে। এখন বন্ধ, 10টা থেকে খোলে। আর এই ছবিগুলো দেখো জাস্ট ভাই, রাস্তা আপাতত ভালোই আছে, নর্মাল রাস্তা। সাধারণত সবাই নামচে বাজারে একদিন স্টে করে যায় অ্যাডভার্টাইজের জন্য। অনেকে আবার মাউন্ট এভারেস্ট সমেত অন্যান্য পিকগুলোকে প্রথম দর্শনের জন্য 3-4 ঘন্টা ট্রেক করে ঘুরে আসে হোটেল এভারেস্ট ভিউ থেকে। যেহেতু সালেরি থেকে ট্রেকটা শুরু করেছিলাম, তাই জন্য শরীরে সেরকম কোনো অসুবিধা অনুভব না করার জন্য এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। তবুও বলে রাখি, স্বল্প সময় হাতে নিয়ে ইবিসি ট্রেক করতে এলে হুটপাত গন্তব্যের দিকে এগিয়ে যাবেন না, শারীরিক অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেবেন।
কুয়াশায় ভরে যাচ্ছে। এই যে যাওয়ার রাস্তা ঠিক বলছি, যেহেতু টেক রুটে ফেরার পথে নামচে বাজারে স্টে করার আছে, তাই সেই মতো গেস্ট হাউসে দিদিকে বলে ব্যবহার করা জামা কাপড়গুলো একটা ব্যাগে করে ভরে নিয়ে ওনাকে দিয়ে এসেছিলাম। তাতে রাক্সাক অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। নামচে থেকে দুটো পথ যায় টেংবোচে হয়ে ডিবোচের দিকে। একটি হলো এভারেস্ট ভিউ পয়েন্ট হোটেলের পথ ধরে স্যাংবোচে গ্রামের পাশ দিয়ে কুমজুম গ্রাম ক্রস করে, এবং আরেকটা তুলনামূলক আরো সহজ পথ কিন্তু একটু লম্বা, সেটা হলো ক্যাংজুমা গ্রাম ক্রস করে সানসা হয়ে। দুটি পথের মিটিং জোন হলো সানসা গ্রাম। প্রথম রাস্তাটা সেভাবে ইন্টারেস্টিং না থাকার জন্য দ্বিতীয় পথ ধরেই এগিয়ে চললাম। অসাধারণ ভিউ। এই স্তূপটার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলে দূর থেকে পেছনে, যেহেতু মাউন্টেনটা পাওয়া যায়। বাইরে যা কুয়াশা আছে তাতে আশা করছি হবে না। শুধু রোডেন্ড্রন ফুল, শুধু রোডেন্ড্রন ফুল। সবাই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুম্বাই থেকে এসছে আমি আর ছেলে এসছে। আপনার উমর কিতনে? 60 বছর বয়সে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করছে উইথ 3 পাস। আর আপনারা কি করছেন? नमस्ते। नमस्ते, आप कहाँ से? हम कलकत्ता। कलकत्ता। बाप रे 60 बच्चों बयसे आपको लाख लाख प्रणाम, लाख लाख प्रणाम। मुझे एबीसी खुद को जाना था लास्ट ईयर। हमारा ग्रुप लास्ट ईयर आया था एबीसी में 3 बसेस। तो मेरा मन था, लेकिन मॉम को अकेले छोड़ के जाने की इच्छा नहीं थी। कैलकुलेशन ऐसा है कि 4 दिन हुए हैं, 2 दिन ट्रैवल कर दो। পথ চলতে যেতে ছেলের কাছে তার মায়ের অভিযানের গল্প শুনতে শুনতে বেশ আলাদা একটা মোটিভেশন পেয়ে গেলাম। वापस भी জানি না এই 60 বছর বয়সে গিয়ে আদৌ পাহাড় করলে এভাবে হেঁটে বেরোতে পারবো কিনা, নাকি কোনো এক হসপিটালের আইসিইউতে শুয়ে এই ভিডিওগুলো দেখেই জীবনের শেষ দিনগুলো কাটাবো। ওয়াও, রোডেন্ড্রন ফুলের সমার দেখো শুধু। যদিও লাল নয়, সাদা, একটু পিঙ্কিশ হোয়াইট, বাট অসাধারণ লাগছে। হোয়াট এ ভিউ। নামচে বাজার ক্রস করে অনেকটা এগিয়ে এলাম।
ওয়েদার ভালো থাকলে আজকেই মাউন্ট এভারেস্ট আমাদের আবলামের সাথে সাক্ষাৎটা সেরে ফেলা যেত, যদিও রোডোডেন্ড্রনের মোহে অলরেডি তখন বিভোর হয়েছিলাম। তো দেখতে দেখতে একটা বাঁক মাথায় চলে এলাম। এই রাস্তাটা চলে গেছে গোপিও, এই রাস্তাটা এভারেস্ট বেস ক্যাম্প। আমি এভারেস্ট বেস ক্যাম্প যাবো, তারপর গোপিও যাবো। ওয়েট করে লাগবে। লেটস গো টু বিসি। আবার একটা রুরাল গ্রাম পেয়ে গেলাম। গ্রামটার নাম এখনো জানি না। ভাই পুরো রোডোডেন্ড্রনে ছেয়ে আছে, ওপরে সাদাগুলোও কিন্তু রোডোডেন্ড্রন, ওই পিঙ্ক ফ্লাওয়ার। আর এই হেলিকপ্টার সবসময় দেখা যাচ্ছে ওপর নিচ থেকে। এখনও রাস্তা এই অবস্থা, এরপরে অ্যাসেন্ডিং স্টার্ট হবে, জানি না। কালকে যে পরিমাণ কষ্টটা হয়েছিল, আজকে সেই কষ্টটা এখনও কিছু বোঝা যাচ্ছে না। তবে যতদূর জানি লাস্ট 4 কিলোমিটার অ্যাসেন্ডিং আছে, বলতে পারছি না এখন কি হবে। আজকে ওয়েদার খুব ভালো আছে, রোদ্দুরটা অনেক আগে উঠে গেছে। দেখতে দেখতে আবার একটা ভিলেজের সামনে চলে এলাম। লাউসাসা ভিলেজ, যার অ্যালটিটিউড হচ্ছে 3450 মিটার। এখানে অনেকগুলো লজ আছে, থাকতেই পারেন। রেটটা হয়তো একটু কম হবে। দেখতে দেখতে ফুঙ্গি থাঙ্গা ভিলেজের কাছে চলে এলাম। ছোট ছোট ভিলেজগুলো, চলো। এই ফুরফুরে ওয়েদারে এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। টাইম এখন 10:30, প্রায় অনেকটা এসে গেছি। 7টা থেকে শুরু করেছিলাম। এবার এখনও ম্যাপ যা বলছে 2.5 কিলোমিটার মতো বাকি আছে, বাট পুরোটাই ওই নামচে বাজার যাওয়ার মতন। এবার পুরোটাই হচ্ছে চড়াই, তো মোটামুটি 3-4 ঘন্টা লাগবে বলছে। চলো লেট না করে এগোনো যাক, লেটস গো। ফুল আর ফোটার মনে হয় জায়গা নেই, ভরে দিয়েছে গাছটা, বাপরে। এই ফুঙ্গি থাঙ্গাতেই রয়েছে সাগরমাথা ন্যাশনাল ফরেস্টের সেকেন্ড চেকপোস্ট। পারমিট দেখিয়ে এন্ট্রি করিয়ে এগিয়ে যেতে হবে। তো সকালে
নামচা বাজারের চেকপোস্টে মিসিং আউট হয়ে গেছে আমার, তাই ফুঙ্গি থাঙ্গাতে আবার চেক করে নিতে হবে। চলো চেক করে নেওয়া যাক। So funny. They are coming from Spain. No, friends. And Lauracita from Spain. Oh, Friend, you What's your friends. Huh? Friends. Yeah, me friends. what's your name? Cassandra. তাহলে চলো রোডেন্ডন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া যাক, কতক্ষণে পৌঁছতে পারি টেংবোচে দেখি। ওয়াও, জাস্ট এই সিজনটা এলে এই একটাই সুবিধা। চলো ধীরে ধীরে উঠতে হবে। ম্যাপ রুট দেখে জানা ছিল ফুঙ্গি থাঙ্গা অবধি যতটা নিচে নেমেছি তার দ্বিগুণ চড়াই উঠতে হবে। যেতে মোটামুটি 2টো বাজবে, এখন টাইম 11:17। চলো অল্প অল্প করে যাওয়া যাক, যেতে তো হবেই। আজকে 12টার পর সেই ওয়েদার খুব খারাপ হতে শুরু করেছে, এখনও বৃষ্টি আসেনি, তবে ওয়েদার খুব খারাপের দিকে। সো দেরি না করে আস্তে আস্তে এগোনো যাক, এখনও 1.5 ঘন্টা বাকি আছে। চলো যাওয়া যাক। টাইম এখন 12:55, টেংবোচে আর 38 মিনিট দেখাচ্ছে বাকি, বাট পুরোটাই এখনও ওঠা, তবে কালকের থেকে অনেকটা সোজা এটা। দেখতে দেখতে টেংবোচে চলেই এসেছি প্রায়। সামনে একটা মনেস্ট্রি আছে, বাট লেখা আছে কিপ সাইলেন্স ইন মনেস্ট্রি, তো শুধু ভিডিও করে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো সামনের এই উন্মুক্ত গেটটি যেন টেংবোচেতে আমন্ত্রণ জানাচ্ছে। সামান্য হালকা হাসিতে নিজের কষ্টের ইতি জানালাম আজকের মতন। গোনাগুন্ডি 3-4টে টি হাউসের মাঝে সব থেকে সুন্দর যেটি হলো সেটি হলো টেংবোচে মনেস্ট্রি। মনেস্ট্রির গেট সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। শুনেছি টেংবোচে থেকে নাকি মাউন্ট এভারেস্টের ভিউ পাওয়া যায়, কিন্তু বোধহয় আমার অপেক্ষার এখনো অবসান হয়নি। 300 টাকা চার্জ, সুতরাং চার্জ নেই। তো টেংবোচে ছেড়ে টেবোচের দিকে এগোচ্ছি। 23 মিনিট পুরো ডিসেন্ডিং, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে।
চলো যাওয়া যাক। ট্যাঙ্ক বসে ছেড়ে ডেবোচে কিছুক্ষণের মধ্যে ঢুকে গেলাম, 10-15 মিনিট লাগলো মাত্র। ডিসেন্ডিং ছিল বলে। তো চলো এবার লজ পেয়ে যাক সস্তায়। তো ফাইনালি ডেবোচেতে এসে একটা হোটেল পেয়েছি, নেপালি হোটেল। ট্যাঙ্কবোঝাতে হোটেলের লজের বাজেট এত বেশি, 3টে লজ রয়েছে, বেশি না, এত বেশি বাজেট, মিনিমাম 1000 টাকা শুধু থাকতে, খাওয়া খরচা ছেড়ে দাও। বাট এই ডেবোচেতেও সস্তা নয়, 500 টাকা। থাকার জন্য কোনো কষ্ট লাগছে না, শুধুমাত্র খাওয়ার জন্য 600 টাকা, ডাল ভাত সবজি 600 টাকা। 6:30টায় বেরিয়েছিলাম, কমপ্লিট করলাম 2:30টায়। টোটাল ডিস্টেন্স কভার আপ করেছি 19.2 কিলোমিটার। ওয়াও, দ্যাটস গ্রেট। টেংবোচে ডিবোচে যেখানেই থাকুন না কেন ওয়াইফাই ইলেকট্রিসিটি ফ্রি, কোনো অসুবিধা নেই। আর নেপালি এই হোটেলটায় আমি রয়েছি, এখানে ওয়াইফাই নেই, বাট ইলেকট্রিসিটিটা দিতে পারবো, ওটা ফ্রি আছে আপাতত। আজকে এটাই আমার বেড, এই যে। তো এখন আর ডাল পুরি খেলাম না, মাত্র 300 টাকা, যেটা নামছি বাজারে 600 টাকা। বাবা, টুরিস্ট পেলে পুরো বাঁশ দিয়ে চিড়ে দেয়। যাকে এখন স্যুপ বিস্কুট আর ইনস্ট্যান্ট পোহা খেয়ে নেবো, তাতে এমন হয়ে যাবে। আর রাত্রেবেলা ডাল সবজি ভাত 600 টাকায় কাজ হয়ে যাবে। চিয়ার্স। টেংবোচের চেয়ে ডিবোচে তুলনামূলক কম কমার্শিয়াল, তাই বাজেট ফ্রেন্ডলি বন্ধুদের ডিবোচেতে থাকার জন্যই অনুরোধ করব। রটোডেন্ডনের বাগান হয়ে গেছে পুরো। আর এই হচ্ছে নেপালি হোটেল, যে হোটেলে আমি থাকছি আজকে। রুমটা এখান দিয়ে দেখাচ্ছি। নেপালি ভাইদের সাথে এই ডিনার করছি। নেপালি পোটার ভাইদের সাথে কাটানো সন্ধ্যাটা সত্যি সারা জীবন মনে রয়ে যাবে, একটা আলাদা আমেজেই কাটালাম। যাই হোক, আগামী পর্ব থেকে উচ্চতা আরো বাড়তে চলেছে এবং সঙ্গে চ্যালেঞ্জও, তাই আর বেশি দেরি না করে চটজলদি শুয়েই পড়লাম। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে ফিরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড।